আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে আমরা ভাষা সম্পর্কে নানা বক্তব্য, নানা আলোচনা এবং নানা নির্দেশনা আমরা শুনে থাকি। আজ আমরা এই বিষয়কে সামনে রেখে কিছু কথা বলতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 22 নম্বর আয়াতে বলেছেন, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহের মধ্যে থেকে একটি হলো নভমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টি। এটা আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন এবং সাক্ষী সমূহের মধ্যে থেকে একটি। এবং আল্লাহ তাআলার কুদরতের আরেকটি নিদর্শন হলো ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার বৈচিত্র্য এবং বর্ণের বৈচিত্র্য। এক একজনকে আল্লাহ তাআলা এক এক রকম করে তৈরি করেছেন এবং এক এক অঞ্চলের মানুষকে এক একটা ভাষায় কথা বলার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সাক্ষী, এটা আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন যে কাদির, তিনি যে সব কিছু করতে সক্ষম, তার সে সক্ষমতার অসংখ্য নিদর্শন তার সৃষ্টি জগতের দিকে তাকালে আমরা দেখতে পাই। সেরকম একটি নিদর্শন হলো ভাষার বৈচিত্র্য। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে এক এক অঞ্চলে মানুষকে এক এক ভাষায় নিজের মনের ভাব ব্যক্ত করার তৌফিক দিয়েছেন। পৃথিবীতে মোট প্রায় ৮,০০০-এর মতো ভাষা আছে। কত হাজার ভাষা আছে? প্রায় ৮,০০০-এর মতো ভাষা গোটা পৃথিবীতে আছে এবং এই ভাষা ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এর মধ্যে প্রত্যেকটা মানুষের কাছে তার মাতৃভাষা, তার মায়ের ভাষা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রিয়, এটা তার কাছে শ্রেষ্ঠ। ঠিক একইভাবে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমাদের মায়ের ভাষা, এই ভাষা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, এই ভাষা আমাদের কাছে অনেক প্রিয়, এই ভাষা আমাদের অনেক ভালোবাসার। এবং নিজের মায়ের ভাষায় কথা বলা, নিজের মাতৃভাষায় কথা বলার অধিকারও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এবং নিজের মাতৃভাষায় কথা বোঝার তৌফিকও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কখনো কোনো ভিনদেশী নবী পাঠান নাই। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির কাছে ওই জাতির মধ্য থেকে নবী পাঠিয়েছেন, তাদের ভাষায় যিনি কথা বলেন এরকম নবী, এরকম রাসূল আল্লাহ পাঠিয়েছেন। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আল্লাহ বলেছেন, যেই নবীকে যে জাতি, যে সম্প্রদায়ের নবী এবং রাসূল করে আল্লাহর পক্ষ থেকে দূত করে সেই ব্যক্তিদের মধ্যে পাঠিয়েছেন, তাদেরকে সেই জাতির ভাষায় তিনি পাঠিয়েছেন। আজ পৃথিবীতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, এক এক দেশের রাষ্ট্রদূত বিভিন্ন দেশে তারা থাকে। আমাদের দেশের রাষ্ট্রদূতগণ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দূত হিসেবে যারা এসেছেন, নবী এবং রাসূল হিসেবে যারা মনোনীত হয়েছেন, তারা কেউ বাহির থেকে আগত ভিন্ন ভাষাভাষী ছিলেন না। যাদের কাছে তিনি নবী হয়েছেন, যাদের জন্য তিনি রাসূল মনোনীত হয়েছেন, তাদের ভাষায় তিনি কথা বলেছেন। আল্লাহ তাআলা অন্য ভাষা বুঝতে মানুষকে বাধ্য করেন নাই, বরং যার যার স্ব স্ব ভাষায় নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। শুধুমাত্র আখরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা আরবি ভাষায় পাঠিয়েছেন। এবং এর কারণ হলো যে গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য তিনি নবী, তিনি রাসূল, তিনি কাফাতুন নাস, সকল মানুষের জন্য নবী এবং রাসূল হয়ে এসেছেন। তিনি রহমতুল লিল আলামিন, সকল জগৎ সমূহের জন্য রহমত হয়ে এসেছেন। যার কারণে একজন মানুষ তার সকল ভাষা রপ্ত করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ভাষায়, কেন্দ্রীয় ভাষায়, পৃথিবীর সেন্টার পয়েন্ট আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন আরবি দিয়ে। কিন্তু সে আরবি ভাষার কোরআনটা প্রত্যেকটা মানুষ যার যার ভাষায় বুঝবার মতো অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ মায়ের ভাষায় কথা বলার অধিকার এটা স্বয়ং আল্লাহ তাআলাই আমাদেরকে দান করেছেন। মুহতারাম হাজরিন, এই জন্য আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাজিল করেছেন হিব্রু ভাষায়, জাবুর নাজিল করেছেন ইউনানি ভাষায়, ইনজিল ঈসা আলাইহিস সালামের প্রতি নাজিল করেছেন সুরিয়ানি ভাষায়, আর আরবি ভাষায় আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআনে কারীম। কারণ যেই নবী যে সম্প্রদায়ের কাছে প্রত্যক্ষভাবে সরাসরি এসেছেন, তাদের ভাষায় আল্লাহ তাআলা তাদের কাছে আসমানি কিতাব পাঠিয়েছেন। এখান থেকে বোঝা যায় মায়ের ভাষায় কথা বলা,
মাতৃভাষায় কথা বোঝা এই অধিকার প্রত্যেকটা মানুষের আছে। আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত সে বিষয়টা প্রত্যেকটা মানুষের জন্য নিশ্চিত করেছেন। কিন্তু আমরা জানি একটা সময় আমাদের এই দেশে নিজের মায়ের ভাষায় বাংলা ভাষায় কথা বলার অধিকার নানাভাবে হরণ করা হয়েছিল এবং সে অধিকার আদায়ের জন্য আল্লাহর কিছু বান্দা দাঁড়িয়েছেন, কথা বলেছেন। সেই মানুষগুলো তাদের যে অবদান আমাদের জন্য, আমাদের মাতৃভাষায় কথা বলার যে অধিকার আমরা পেয়েছি তাদের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে এর জন্য উত্তম বদলা এবং বিনিময় দান করুন। যেহেতু তাদেরকে জীবন দিতে হয়েছে এবং জুলুমের শিকার হয়ে তারা মৃত্যুবরণ করেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শহীদ, যে ব্যক্তির উপর আক্রমণ করে অন্যায়ভাবে অত্যাচার করে অবিচার করে যাকে হত্যা করা হলো, খুন করা হলো এবং যা আত্মরক্ষা করতে গিয়ে নিজের জীবন বাঁচাতে গিয়ে তার জীবন দিতে হলো, এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মর্যাদার কথা বলেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকল পূর্বসূরি মানুষগুলোকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন। মুহতারাম হাজরিন, কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মনের ভাব ব্যক্ত করার শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে আমাদের ভাষা মনের ভাবকে ব্যক্ত করার শিক্ষক কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদের মনের ভাব আমরা ব্যক্ত করব যে এই শিক্ষাটা আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে মনের ভাব ব্যক্ত করার সক্ষমতা দান করেছেন। আল্লাহ বলেছেন কোরআনে কারীমের অন্য আয়াতে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি মানুষকে দুটি চক্ষু দেই নাই? আমি কি মানুষকে একটি জিহ্বা এবং দুটি ঠোঁট দেই নাই? তার মানে আমাদের এই কথা বলার শক্তি, সক্ষমতা, এর মাধ্যম, উপকরণ, এই সবগুলো দান কার? আল্লাহ রাব্বুল আলামিনের। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত পেশ করতেন, ইসলামের পথে মানুষকে আহ্বান করতেন মানুষের ভাষায় এবং মাতৃভাষায় তিনি আরবিতে, তার মাতৃভাষা আরবিতে তিনি মানুষকে ইসলামের প্রচার করতেন, ইসলামের দিকে আহ্বান করতেন। এবং তিনি যখন পৃথিবীর বড় বড় সম্রাটদের কাছে চিঠি লিখে পাঠাতেন, রোমান সম্রাটের কাছে যখন চিঠি পাঠালেন, অন্যান্য সম্রাটদের কাছে চিঠি পাঠালেন, তাদের কাছে তিনি আরবি ভাষায়, নিজের মাতৃভাষা মায়ের ভাষা চিঠি পাঠালেন। এবং সিরাতে ইবনে হিশামের বর্ণনা মতে তিনি বলেছেন, আনা আফসাহুল আরব, আমি সবচাইতে বিশুদ্ধ আরবি ভাষাভাষী। তিনি বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন। মাতৃভাষার প্রতি যে দায়িত্ববোধ এটি তার মধ্যে ছিল এবং তিনি সেটার শিক্ষকতা, সেটার পথে পদনির্দেশ তিনি আমাদেরকে করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, অতএব মাতৃভাষা এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দান, এটা স্বয়ং আল্লাহ তাআলার নিয়ামত। মাতৃভাষায় কথা বলা, মাতৃভাষায় যে কোনো জিনিস বোঝা, এই অধিকার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসের সকল জাতিকে আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন। এই অধিকার খর্ব করা হলো জুলুম এবং এই অধিকারের জন্য লড়াই করা, এই অধিকারের জন্য কথা বলা, এটা হলো জুলুমের বিরুদ্ধে অবস্থান করা। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্ব, আমাদের প্রতি আমাদের যে কর্তব্য আছে সেটা আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আমাদের দেশে যারা বাংলা ভাষায়, মায়ের ভাষায় কথা বলার অধিকার নিয়ে যারা কথা বলেছেন, আন্দোলন করেছেন, যারা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নিতে চেয়েছিল, তাদের সেই জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলেছিলেন, সেই মানুষগুলো সব বিশ্বাসী মানুষ। আমরা যে কজন মানুষের নাম জানি যারা আত্মত্যাগ করেছেন, তারা সবাই বিশ্বাসী বান্দা ছিলেন, ইমানদার মানুষ ছিলেন। তাদের নামগুলো পর্যন্ত আমরা দুঃখজনক যে সুন্দর করে উচ্চারণ করি না। আমরা বলি সালাম, বরকত, রফিক, জব্বার, অথচ এগুলো কি তাদের নাম? তাদের নাম কি? আব্দুল সালাম, আব্দুল জব্বার, রফিকুল ইসলাম, বরকতুল্লাহ, কত সুন্দর সুন্দর নাম না? কিন্তু আমার বুঝে আসে না যে আমাদের মিডিয়াতে, আমাদের মুখে মুখে আমাদের এই ভাষার জন্য আত্মত্যাগকারী মানুষগুলোর নাম এরকম বিকৃতভাবে, সংক্ষিপ্তভাবে, এরকম বাজেভাবে কেন উল্লেখ করা হয়? হয়তো তারা যে মুসলমানের সন্তান ছিলেন, হয়তো তারা যে বিশ্বাসী বান্দা ছিলেন,
হয়তো তারা যে ইমানদার ছিলেন এই জিনিসটাকে যাতে করে খুব বেশি একটা এটা যেন ফুটে না উঠে সেটার জন্যই এই পায়তারা করা হয় কিনা আল্লাহ ভালো জানেন। তা না হলে সালাম কেন আব্দুল সালামকে, একটা লোকের নাম যখন আব্দুল সালাম তাকে সালাম বলা এটা তাকে সম্মান করা নয়। আমাদের যে সমস্ত জাতীয় নেতা আছেন এই জাতীয় নেতাদের নামের যদি এক অংশ শুধু বলা হয় শুনতে ভালো শোনা যাবে? মাওলানা ভাসানীকে যদি শুধু ভাসানী ভাসানী বলা হয় শুনতে ভালো লাগবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি মুজিব মুজিব বলা হয় শুনতে ভালো লাগবে? এটা কি অপমানকর হবে না? আমাদের জাতীয় যত নেতা আছে তাদের নামকে যদি আমরা এক টুকরো শুধুমাত্র বলি এটা কি তাদের প্রতি সম্মান দেখানো হবে? যদি সেটা না হয় তাহলে ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন সে মানুষগুলোর নাম নেয়ার সময় কেন সালাম, রফিক, বরকত, জব্বর আমরা বলি? আমরা কেন বলি না আব্দুল সালাম, আব্দুল জব্বার, রফিকুল ইসলাম এবং বরকতুল্লাহ? আমার কথা বুঝেন নাই? অতএব ভাষার জন্য আত্মত্যাগকারী মানুষগুলোর অবদান যেন আমাদেরকে স্বীকার করতে হবে, যেমন ঠিক একইভাবে একজন ইমানদার হিসাবে তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমাদের যে ভালোবাসা, তাদের অবদানের যে স্বীকৃতি আছে এটা দেওয়ার জন্য আমরা যে সিস্টেম বানিয়ে নিয়েছি, অর্থাৎ আমরা তাদেরকে শহীদ মিনারে আমরা তাদের জন্য ফুল নিবেদন করছি, আমরা গান গেয়ে তাদের অবদান এর স্বীকৃতি দিচ্ছি। এটার চাইতে তাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো দোয়া। তারা দুনিয়া থেকে চলে গেছেন, আমরা যদি এই ইট এবং পাথরের উপরে ফুলের যদি পাহাড় দিয়ে ফেলি তাতে তাদের চুল পরিমাণ কোনো উপকার হবে? কিন্তু যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মানুষগুলোর অবদানে আমরা আজ মায়ের ভাষায় কথা বলতে পারছি, আমাদের উপর যে জুলুম হয়েছিল সেই জুলুমের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন, কথা বলেছেন, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করুন, তাদের ভুল ত্রুটি মাফ করুন, তাদেরকে উত্তম বিনিময় দান করুন, তাদেরকে জান্নাত দান করুন। এটা হবে তাদের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় চাওয়া। যেহেতু তারা মুসলমান ছিলেন, অতএব মুসলমান হিসাবে দোয়ার চাইতে একজন মুসলমানের মৃত্যুর পরে আর বড় কোনো চাওয়া হতে পারে? অতএব আজকের মাহফিল থেকে আমরা আসুন দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পূর্বসূরি, আমাদের এই বীর যারা নিজেদের জীবনকে বাজি রেখে তারা জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কথা বলেছেন, আন্দোলন করেছেন, মাতৃভাষায় কথা বলার আল্লাহ প্রদত্ত অধিকার এটা তারা আদায়ের জন্য চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আব্দুল সালাম, আব্দুল জব্বার, রফিকুল ইসলাম এবং বরকতুল্লাহ এবং সংশ্লিষ্ট আরো যারা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে উত্তম বিনিময় দান করুন।